একটা দোয়া শিখে শেখুল ইসলাম আল্লামা হাফিজ ইবনে তাইমিয়া মজমুউল ফাতাওয়া 28 খণ্ড 28 নম্বর ভলিউম 242 পৃষ্ঠায় তিনি একটা কথা লিখেছেন, কোনো মুসলমান যদি শেষ রাতে ফজরের সময় একটা দোয়া পড়ে তাহলে আল্লাহ তাআলা ওনারে এমন এক শক্তি দিবেন, এমন এক সামর্থ্য দিবেন, এমন এক কুওয়াত দিবেন, এমন এক এবিলিটি দিবেন, কি দিবেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ আপনাকে দৌলত দিবেন, হতে পারে সেটা কলমের দৌলত, লেখার ক্ষমতা দিবেন, বলার ক্ষমতা দিবেন, দর্স তাদরিস তালিম ও তালুমের ক্ষমতা দিবেন, অথবা আল্লাহ আপনাকে দোয়া করলে দোয়া কবুলের ক্ষমতা দিবেন। কি দিবেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। দোয়াটা কি আমার মুখে মুখে বলুন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীসু। আবার বলি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীসু। এটা আমরা শেষটাতে পড়ব, শেষটাতে পড়ব। বহু নেককার বান্দা আছে দুনিয়ায়। এই দিন আমি একটা ভিডিও দেখলাম, রাস্তায় পুলিশ, ট্রাফিক পুলিশ ওই দায়িত্ব পালন করছে, যানজট সৃষ্টি হবে বলে তাদেরকে হাতের ইশারা করে ওদিকে যাও ওদিকে যাও করতেছে, পিছনে একটা হাত আছে, হাতে তসবিহ আছে। রাষ্ট্র দায়িত্ব পালন করছেন রাস্তায় দাঁড়িয়ে আমার দেশের একজন পুলিশ, কিন্তু বাম হাতে ইশারা করে গাড়িগুলো লাইন করে, ডান হাতে তসবিহ জপে। আমি বললাম না, পাবনায় গেছি যে 26 জন পুলিশ আমার সাথে দেখা করতে আসছে যে হুজুর আমরা কোরআন শরীফ শুদ্ধ করতেছি। এই ওলামা পরিষদের কাছেও আমি আবেদন করব, আপনারা কোরআনের তালিমের ব্যবস্থা করেন। আপনাদের যদি কোরআন লাগে আমরা ব্যবস্থা করে দেব। আমার লাইন আছে, মুআররা তাফসীর নয়, তর্জমা নয়, কেবল 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 কোরআনের টেক্সট অথবা বাংলা তর্জমা সহ যদি চান ব্যবস্থা করে দিতে পারবো। ওনাদেরকে দিয়ে তর্জমাও আছে। জেলখানার ভিতরে পর্যন্ত কোরআন পৌঁছে গেছে, জেলখানার ভিতরে, ক্যান্টনমেন্টের ভিতরে পর্যন্ত আমরা কোরআন ঢুকাবার ব্যবস্থা করে দিছি। ক্যান্টনমেন্ট মসজিদে বাংলা কোরআন। লন্ডন থেকে কোরআন একাডেমি বের করছে, আমি একদিন হালি শহরে বেশ কিছু বিতরণ করছি। চাইলে ওনারা দিবেন, অথবা অন্য কেউ যদি দিতে চান, মারফুল কোরআন যদি দিতে চান তাহলে কিনে আমরা দেব। এবং চন্দনাইশ থানার ওসি, এএসপি, এসআই, টিএনও, এসিল্যান্ড এবং উপজেলা ভিত্তিক যারা অফিসার্সরা আছেন তাদের কাছেও আমরা কোরআনের তর্জমা, কোরআনের তাফসীর পৌঁছাতে পারি। ওয়াজের মাধ্যমে আমরা পৌঁছাচ্ছি, দায়িত্বশীলদের মাঝে আমরা এভাবে দেব। এটা বাইতুল মুকাররমের খতিব হযরত মাওলানা ওবায়দুল হক সাহেব করতেন, একেবারে সচিব থেকে শুরু করে সবার কাছে দিতেন। যেহেতু আপনারা এই প্যান্ডেলের খরচ দিবেন, মাইকের খরচ দিবেন, লাইটের খরচ দিবেন, ওয়াইজদের টাকা দিবেন, ওইটাও একটা ফান্ড করেন। এটার দাওয়াতের আরেক হতে পারে, ওনাটা আলমারিতে রাখবেন। একদিন ওনার মেয়ে, ওনার ছেলে, ওনার বিবি রমজান মাস আসলে মানুষ একটু দিন ধর্ম পালন করে, তখন এটা খুলে দেখবে, মারফুল কোরআন খুলে দেখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জীবনী, সিরাতে মুস্তাফা, নবী রাহমাত এক খণ্ড দিবেন, পরিবর্তন আসে যাবে। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আলেম ওলামারা দোয়া করবেন। আর দোয়া ও মুখুল ইবাদা, ইবাদতের মগজ দোয়া। আপনাদের একটা কথা বলি, আমার একটা দোয়া শিখে শেখুল ইসলাম আল্লামা হাফিজ ইবনে তাইমিয়া মজমুউল ফাতাওয়া 28 খণ্ড 28 নম্বর ভলিউম 242 পৃষ্ঠায় তিনি একটা কথা লিখেছেন, কোনো মুসলমান যদি শেষ রাতে ফজরের সময় একটা দোয়া পড়ে তাহলে আল্লাহ তাআলা ওনারে এমন এক শক্তি দিবেন, এমন এক সামর্থ্য দিবেন, এমন এক কুওয়াত দিবেন, এমন এক এবিলিটি দিবেন, কি দিবেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ আপনাকে দৌলত দিবেন, হতে পারে সেটা কলমের দৌলত, লেখার ক্ষমতা দিবেন, বলার ক্ষমতা দিবেন, দর্স তাদরিস তালিম ও তালুমের ক্ষমতা দিবেন, অথবা আল্লাহ আপনাকে দোয়া করলে দোয়া কবুলের ক্ষমতা দিবেন। কি দিবেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। দোয়াটা কি আমার মুখে মুখে বলুন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা
আস্তাগীসু। আবার বলি, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীসু। এটা আমরা ষষ্ঠটাতে পড়ব, ষষ্ঠটাতে পড়ব। বহু নেককার বান্দা আছে দুনিয়ায়। এই দিন আমি একটা ভিডিও দেখলাম, রাস্তায় পুলিশ, ট্রাফিক পুলিশ ওই দায়িত্ব পালন করছে। যানজট সৃষ্টি হবে বলে তাদেরকে হাতের ইশারা করে ওদিকে যাও ওদিকে যাও করতেছে। পিছনে একটা হাত আছে, হাতে তসবিহ আছে। রাষ্ট্র দায়িত্ব পালন করছেন রাস্তায় দাঁড়িয়ে আমার দেশের একজন পুলিশ, কিন্তু বাম হাতে ইশারা করে গাড়িগুলো লাইন করে, ডান হাতে তসবিহ জপে। আমি বললাম না, পাবনায় গেছি যে 26 জন পুলিশ আমার সাথে দেখা করতে আসছে যে হুজুর আমরা কোরআন শরীফ শুদ্ধ করতেছি। এই ওলামা পরিষদের কাছেও আমি আবেদন করব, আপনারা কোরআনের তালিমের ব্যবস্থা করেন। আপনাদের যদি কোরআন লাগে আমরা ব্যবস্থা করে দেব। আমার লাইন আছে, মুআররা, তাফসীর নয়, তরজমা নয়, কেবল 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 কোরআনের টেক্সট অথবা বাংলা তরজমা সহ যদি চান ব্যবস্থা করে দিতে পারবো। ওনাদেরকে দিয়ে তরজমাও আছে। জেলখানার ভিতরে পর্যন্ত কোরআন পৌঁছে গেছে। জেলখানার ভিতরে, ক্যান্টনমেন্টের ভিতরে পর্যন্ত আমরা কোরআন ঢুকাবার ব্যবস্থা করে দিছি। ক্যান্টনমেন্ট মসজিদে বাংলা কোরআন। লন্ডন থেকে কোরআন একাডেমি বের করছে। আমি একদিন হালি শহরে বেশ কিছু বিতরণ করছি। চাইলে ওনারা দিবেন, অথবা অন্য কেউ যদি দিতে চান, মারফুল কোরআন যদি দিতে চান তাহলে কিনে আমরা দেব। এবং চন্দনাইশ থানার ওসি, এএসপি, এসআই, টিএনও, এসি ল্যান্ড এবং উপজেলা ভিত্তিক যারা অফিসার্সরা আছেন তাদের কাছেও আমরা কোরআনের তর্জমা, কোরআনের তাফসীর পৌঁছাতে পারি। ওয়াজের মাধ্যমে আমরা পৌঁছাচ্ছি, দায়িত্বশীলদের মাঝে আমরা এভাবে দেব। এটা বাইতুল মুকাররমের খতিব হযরত মাওলানা ওবায়দুল হক সাহেব করতেন। একেবারে সচিব থেকে শুরু করে সবার কাছে দিতেন। যেহেতু আপনারা এই প্যান্ডেলের খরচ দিবেন, মাইকের খরচ দিবেন, লাইটের খরচ দিবেন, ওয়াইজদের টাকা দিবেন, ওইটাও একটা ফান্ড করেন। এটার দাওয়াতের আরেক হতে পারে ওনাটা আলমারিতে রাখবেন। একদিন ওনার মেয়ে, ওনার ছেলে, ওনার বিবি রমজান মাস আসলে মানুষ একটু দিন ধর্ম পালন করে, তখন এটা খুলে দেখবে, মারফুল কোরআন খুলে দেখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জীবনী, সিরাতে মুস্তাফা, নবী রাহমাত এক খণ্ড দিবেন, পরিবর্তন আসে যাবে। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আলেম ওলামারা দোয়া করবেন। আর দোয়া ও মুখুল ইবাদা, ইবাদতের মগজ দোয়া। আপনাদের একটা কথা বলি, একটা দোয়া শিখে শেখুল ইসলাম আল্লামা হাফিজ ইবনে তাইমিয়া মজমুউল ফাতাওয়া 28 খণ্ড, 28 নম্বর ভলিউম, 242 পৃষ্ঠায় তিনি একটা কথা লিখেছেন। কোনো মুসলমান যদি শেষ রাতে ফজরের সময় একটা দোয়া পড়ে, তাহলে আল্লাহ তাআলা ওনারে এমন এক শক্তি দিবেন, এমন এক সামর্থ্য দিবেন, এমন এক কুওয়াত দিবেন, এমন এক এবিলিটি দিবেন। কি দিবেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ আপনাকে দৌলত দিবেন, হতে পারে সেটা কলমের দৌলত, লেখার ক্ষমতা দিবেন, বলার ক্ষমতা দিবেন, দর্শ তাদরিস তালিম ও তালুমের ক্ষমতা দিবেন, অথবা আল্লাহ আপনাকে দোয়া করলে দোয়া কবুলের ক্ষমতা দিবেন। কি দিবেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। দোয়াটা কি আমার মুখে মুখে বলুন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীসু। আবার বলি, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীসু। এটা আমরা ষষ্ঠটাতে পড়ব, ষষ্ঠটাতে পড়ব। বহু নেককার বান্দা আছে দুনিয়ায়। এই দিন আমি একটা ভিডিও দেখলাম, রাস্তায় পুলিশ, ট্রাফিক পুলিশ ওই দায়িত্ব পালন করছে। যানজট সৃষ্টি হবে বলে তাদেরকে হাতের ইশারা করে ওদিকে যাও ওদিকে যাও করতেছে। পিছনে একটা হাত আছে, হাতে তসবিহ আছে। রাষ্ট্র দায়িত্ব পালন করছেন রাস্তায় দাঁড়িয়ে আমার দেশের একজন পুলিশ, কিন্তু বাম হাতে ইশারা করে গাড়িগুলো লাইন করে, ডান হাতে তসবিহ জপে। আমি বললাম না, পাবনায় গেছি যে 26 জন পুলিশ আমার সাথে দেখা করতে আসছে যে হুজুর আমরা কোরআন শরীফ শুদ্ধ করতেছি। এই ওলামা পরিষদের কাছেও আমি আবেদন করব,
আপনারা কোরআনের তালিমের ব্যবস্থা করেন। আপনাদের যদি কোরআন লাগে আমরা ব্যবস্থা করে দেব। আমার লাইন আছে, মুআররা, তাফসীর নয়, তর্জমা নয়, কেবল 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 কোরআনের টেক্সট অথবা বাংলা তর্জমা সহ যদি চান ব্যবস্থা করে দিতে পারবো। ওনাদেরকে দিয়ে তর্জমাও আছে। জেলখানার ভিতরে পর্যন্ত কোরআন পৌঁছে গেছে। জেলখানার ভিতরে, ক্যান্টনমেন্টের ভিতরে পর্যন্ত আমরা কোরআন ঢুকাবার ব্যবস্থা করে দিছি। ক্যান্টনমেন্ট মসজিদে বাংলা কোরআন। লন্ডন থেকে কোরআন একাডেমি বের করছে। আমি একদিন হালি শহরে বেশ কিছু বিতরণ করছি। চাইলে ওনারা দিবেন, অথবা অন্য কেউ যদি দিতে চান, মারফুল কোরআন যদি দিতে চান তাহলে কিনে আমরা দেব। এবং চন্দনাইশ থানার ওসি, এএসপি, এসআই, টিএনও, এসি ল্যান্ড এবং উপজেলা ভিত্তিক যারা অফিসার্সরা আছেন তাদের কাছেও আমরা কোরআনের তর্জমা, কোরআনের তাফসীর পৌঁছাতে পারি। ওয়াজের মাধ্যমে আমরা পৌঁছাচ্ছি, দায়িত্বশীলদের মাঝে আমরা এভাবে দেব। এটা বাইতুল মুকাররমের খতিব হযরত মাওলানা ওবায়দুল হক সাহেব করতেন। একেবারে সচিব থেকে শুরু করে সবার কাছে দিতেন। যেহেতু আপনারা এই প্যান্ডেলের খরচ দিবেন, মাইকের খরচ দিবেন, লাইটের খরচ দিবেন, ওয়াইজদের টাকা দিবেন, ওইটাও একটা ফান্ড করেন। এটার দাওয়াতের আরেক হতে পারে। ওনাটা আলমারিতে রাখবেন। একদিন ওনার মেয়ে, ওনার ছেলে, ওনার বিবি রমজান মাস আসলে মানুষ একটু দিন ধর্ম পালন করে, তখন এটা খুলে দেখবে, মারফুল কোরআন খুলে দেখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জীবনী, সিরাতে মুস্তাফা, নবী রাহমাত এক খণ্ড দিবেন, পরিবর্তন আসে যাবে। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আলেম ওলামারা দোয়া করবেন। আর দোয়া ও মুখুল ইবাদা, ইবাদতের মগজ দোয়া। আপনাদের একটা কথা বলি, আমার একটা দোয়া শিখে শেখুল ইসলাম আল্লামা হাফিজ ইবনে তাইমিয়া মজমুউল ফাতাওয়া 28 খণ্ড, 28 নম্বর ভলিউম, 242 পৃষ্ঠায় তিনি একটা কথা লিখেছেন। কোনো মুসলমান যদি শেষ রাতে ফজরের সময় একটা দোয়া পড়ে তাহলে আল্লাহ তাআলা ওনারে এমন এক শক্তি দিবেন, এমন এক সামর্থ্য দিবেন, এমন এক কুওয়াত দিবেন, এমন এক এবিলিটি দিবেন, কি দিবেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ আপনার একটা দৌলত দিবেন, হতে পারে সেটা কলমের দৌলত, লেখার ক্ষমতা দিবেন, বলার ক্ষমতা দিবেন, দর্শ তাদরিস তালিম ও তালুমের ক্ষমতা দিবেন, অথবা আল্লাহ আপনাকে দোয়া করলে দোয়া কবুলের ক্ষমতা দিবেন। কি দিবেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। দোয়াটা কি আমার মুখে মুখে বলুন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীসু। আবার বলি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীসু। এটা আমরা ষষ্ঠটাতে পড়ব, ষষ্ঠটাতে পড়ব। বহু নেককার বান্দা আছে দুনিয়ায়। এই দিন আমি একটা ভিডিও দেখলাম, রাস্তায় পুলিশ, ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে। যানজট সৃষ্টি হবে বলে তাদেরকে হাতের ইশারা করে ওদিকে যাও ওদিকে যাও করতেছে। পিছনে একটা হাত আছে, হাতে তসবিহ আছে। রাষ্ট্র দায়িত্ব পালন করছেন রাস্তায় দাঁড়িয়ে আমার দেশের একজন পুলিশ, কিন্তু বাম হাতে ইশারা করে গাড়িগুলো লাইন করে, ডান হাতে তসবিহ জপে। আমি বললাম না, পাবনায় গেছি যে 26 জন পুলিশ আমার সাথে দেখা করতে আসছে যে হুজুর আমরা কোরআন শরীফ শুদ্ধ করতেছি। এই ওলামা পরিষদের কাছেও আমি আবেদন করব, আপনারা কোরআনের তালিমের ব্যবস্থা করেন। আপনাদের যদি কোরআন লাগে আমরা ব্যবস্থা করে দেব। আমার লাইন আছে, মুআররা, তাফসীর নয়, তর্জমা নয়, কেবল 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 কোরআনের টেক্সট অথবা বাংলা তর্জমা সহ যদি চান ব্যবস্থা করে দিতে পারবো। ওনাদেরকে দিয়ে তর্জমাও আছে। জেলখানার ভিতরে পর্যন্ত কোরআন পৌঁছে গেছে। জেলখানার ভিতরে, ক্যান্টনমেন্টের ভিতরে পর্যন্ত আমরা কোরআন ঢুকাবার ব্যবস্থা করে দিছি। ক্যান্টনমেন্ট মসজিদে বাংলা কোরআন। লন্ডন থেকে কোরআন একাডেমি বের করছে। আমি একদিন হালি শহরে বেশ কিছু বিতরণ করছি। চাইলে ওনারা দিবেন, অথবা অন্য কেউ যদি দিতে চান, মারফুল কোরআন যদি দিতে চান তাহলে কিনে আমরা দেব। এবং চন্দনাইশ থানার ওসি,
এএসপি, এসআই, টিএনও, এসি ল্যান্ড এবং উপজেলা ভিত্তিক যারা অফিসার্সরা আছেন তাদের কাছেও আমরা কোরআনের তর্জমা, কোরআনের তফসির পৌঁছাতে পারি। ওয়াজের মাধ্যমে আমরা পৌঁছাচ্ছি, দায়িত্বশীলদের মাঝে আমরা এভাবে দেব। এটা বাইতুল মুকাররমের খতিব হযরত মাওলানা ওবায়দুল হক সাহেব করতেন, একেবারে সচিব থেকে শুরু করে সবার কাছে দিতেন। যেহেতু আপনারা এই প্যান্ডেলের খরচ দিবেন, মাইকের খরচ দিবেন, লাইটের খরচ দিবেন, ওয়াইজদের টাকা দিবেন, ওইটাও একটা ফান্ড করেন। এটার দাওয়াতের আরেক হতে পারে ওনাটা আলমারিতে রাখবেন। একদিন ওনার মেয়ে, ওনার ছেলে, ওনার বিবি রমজান মাস আসলে মানুষ একটু দিন ধর্ম পালন করে, তখন এটা খুলে দেখবে, মারফুল কোরআন খুলে দেখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জীবনী, সিরাতে মুস্তাফা, নবী রাহমাত এক খণ্ড দিবেন, পরিবর্তন আসে যাবে। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আলেম ওলামারা দোয়া করবেন। আর দোয়া ও মুখলে বাদা, ইবাদতের মগজ দোয়া। আপনাদের একটা কথা বলি,